দেখো, যে মানুষটা আজ অবহেলা করছে সেই মানুষটা একদিন তোমার জন্য আফসোস করবে, চোখের জল ফেলবে। নিজেকে এই রকমভাবে তৈরি করো। তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে, ভালোবাসার পরেও সে তোমাকে কষ্ট দিচ্ছে। যাকে তুমি মন থেকে ভালোবাসো সে যদি বারবার মন ভাঙে তাহলে কতটা কতটা গভীর হয়। কারো একটা অপমান, কারো একটা খারাপ ব্যবহার একটা সময় পরে হাজার মলম লাগালেও, হাজার ভালো কথা বললেও সেটা আর ঠিক হয় না। সেই ক্ষতটা কোথাও রয়ে যায়। ভালোবাসা মানে তো ভালো থাকা। যাকে ভালোবাসো তার সাথে যদি ভালোই না থাকো তাহলে কেন আছো সম্পর্কে? এমন কি কিছু করা সম্ভব যাতে তুমি ভালো থাকতে পারো? এমন কি কিছু করা সম্ভব যাতে সম্পর্কটাও ভালো থাকতে পারে? হ্যাঁ, পারে। আজ আমি তোমাদের সাথে কিছু স্টেপ নিয়ে কথা বলবো। যদি টিপসগুলো ফলো করো এবং নিজের জীবনে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো, আমি কথা দিচ্ছি এবার থেকে তোমার মনে শান্তি আর ভালোবাসা দুটোই একসঙ্গে থাকবে। সবার প্রথমে আমি কথা বলবো সাইকোলজি নিয়ে। দেখো, আমাদের হিউম্যান নেচার কি বলছে। তোমার কাছে কোনো দামি জিনিসও যদি অনেক দিন ধরে থাকে তাহলে সেটার গুরুত্ব দিনের পর দিন কমতে থাকে। দেখো না, আমাদের কাছে যেই মোবাইলটা আছে সেটা যখন প্রথম আমাদের হাতে পেয়েছিলাম, প্যাকেট থেকে যখন সেই মোবাইলটা আমাদের হাতে নিয়েছিলাম, সেই রকম গুরুত্ব কি এখন দিচ্ছি সেই মোবাইলটাকে? আমি জানি ভীষণ প্রয়োজনীয়, কিন্তু একটা সময় পর তোমার মনে হবে আরেকটা নতুন মডেলের মোবাইল হলে কিন্তু ভালো হয়। আমি বলতে চাচ্ছি, যতই উপকারী হোক, যদি একটা জিনিস তোমার কাছে অনেক দিন থাকে সেটার কিন্তু গুরুত্ব কমবেই। তাহলে আমাদের কি করা উচিত? যে সম্পর্কে আছো, ভালোবাসি বলছে, তারপরও খারাপ ব্যবহার করছে, এখানে তোমাকে বুঝতে হবে তুমি সহজলভ্য হয়ে গেছো, তুমি ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছো। এই জায়গাটাকে ঠিক করতে হবে। সে চাইলেই তোমাকে পাবে, অপমান করলেই তোমার কাছে ফেরত আসতে পারবে। এই জায়গাটাকে চিরতরে বন্ধ করতে হবে। তার জানা উচিত যে তোমাকে সে অপমান করতে পারে না, তোমার সঙ্গে নোংরা ব্যবহার সে করতে পারে না। যদি করে, স্থায়ীভাবে সম্পর্কটা শেষ হয়ে যাবে। নাম্বার 2, কথা বলবো ডিট্যাচমেন্ট নিয়ে। দেখো, পৃথিবীতে আমরা কেউ পারফেক্ট হই না। সেও যেই রকম পারফেক্ট নয়, তুমিও পারফেক্ট নও। এই জায়গাটাকে বুঝতে হবে। তুমি হয়তো তার থেকে বেটার জায়গায় আছো। হতে পারে তুমি যেই পরিবেশে বড় হয়েছো সেটা তার থেকে অনেক বেশি ভালো। হতে পারে তোমার চারপাশের মানুষগুলো অনেক বেশি উদার, তাই তোমার মানসিকতা সুন্দরভাবে বিকশিত হয়েছে। তোমার মানসিকতা অনেক ভালো। কিন্তু যেই মানুষটা তোমাকে হার্ট করছে তার মানসিকতাটা সেইভাবে বিকাশ হয়নি। এই রেসপন্সিবিলিটিটা কোনো দিনও তোমার হতে পারে না। সে যদি খারাপ ব্যবহার করে, তোমাকে এটা বুঝতে হবে নিশ্চয়ই তার মনে কিছু অক্ষমতা আছে, তার মধ্যে কিছু তিক্ততা আছে যেটা তোমার উপরে প্রকাশ পায়। তার জন্য তুমি কখনোই নিজের মন খারাপ করতে পারো না। তোমার খুশি থাকাটা একেবারেই তোমার চয়েস। দেখো, ডিট্যাচমেন্ট জানতে হবে। আমি একটা মানুষের সঙ্গে আছি, একজনকে ভালোবাসি, তার মানে বেতালের মতো তার ঘাড়ে থাকবো এমনটা নয়। তার লাইফ আলাদা, তোমার লাইফ আলাদা। কখনোই দুটো ট্রেন একসঙ্গে এক রেল লাইন দিয়ে চলতে পারে না। বুঝতে হবে তাকে তার মতো চলতে দাও। তোমার লাইফের জার্নি একেবারেই তোমার। সে তোমাকে হার্ট করলো কিনা, অপমান করলো কিনা, এগুলো এতটা গায়ে মাখবে না। ডিট্যাচমেন্ট শেখো, প্র্যাকটিস করো। পৃথিবীতে কোনো কিছুই আপন হয় না শুধুমাত্র তুমি নিজে ছাড়া, এটাই সত্যি।
নাম্বার 3, হিলিং এবং সেলফ লাভ নিজের লাইফে ভীষণ রকম জরুরি। তোমার বাবা, মা, পিসি, মাসি, কাকা ইত্যাদি ইত্যাদি, তোমার পার্টনার তোমাকে এমন অনেক কিছু বলবে যেটা তোমার জন্য ভালো নয়, তোমাকে হার্ট করছে, তোমাকে আঘাত করছে, তারা প্রিয় হয়েও তোমাকে বলবে। তুমি কি সেটা মনে নিয়ে বসে থাকবে? সেই ক্ষতটাকে সারিয়ে তোলার দায়িত্ব শুধু তোমার। যারা মেডিটেশন করো তারা খুব ভালোভাবে জানবে এটা হিল করা যায়। তোমরা মেডিটেশন করতে পারো, তোমরা খাতায় লেখো তোমাদের কষ্টগুলো, কারো খারাপ ব্যবহারগুলো, সেগুলো পুড়িয়ে দাও, সেই লেখাটাকে পুড়িয়ে দাও, এতে কষ্ট রিলিফ হয়। তোমরা ওপোনোপোনো প্রেয়ার করতে পারো, এতে মানসিক কষ্ট কম হয়। লেট গো করো খারাপ জিনিসগুলোকে। আর প্রতিদিন নিজের সাথে বসো, নিজেকে সময় দাও, নিজেকে জিজ্ঞেস করো যে তোমার ভেতরের ছোট্ট তুমিটা কতটা ভালো আছে, সে কি চাইছে, কি হলে সে খুশি হবে। নিজের ভেতরের তুমিটাকে হ্যাপি করার চেষ্টা করো। তোমাকে লোক অনেক কিছু বলবে, অনেক কিছু শোনাবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেন বলতে পারো, হ্যাঁ আমি ঠিক রাস্তায় যাচ্ছি, আমি ভালো কাজ করছি। তোমাকে দেখে তুমি যখন রেসপেক্ট করতে পারবে, তখনই তুমি পুরোপুরি হিল হয়ে যাবে। নিজের সাথে প্রতিদিন সময় কাটাও। আমাদের প্রত্যেকের উচিত লাইফের একটা গোল রাখতে এবং প্রতিদিন একটা করে গোল রাখতে এবং সেটা অ্যাচিভ করতে। দৈনন্দিন কাজগুলোকে গোলের মতো নাও। আজ থেকে 5 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও, সেই জায়গাটায় নিজেকে দেখো, সেইভাবে কাজ করো, নিজেকে বিজি রাখো। কে অপমান করছে, কে ছোট করছে, কে কি করছে, এই জিনিসগুলো নিয়ে সময় নষ্ট না করে তুমি কি করে বড় হবে, যে মানুষটা তোমাকে অপমান করছে সে যেন তোমাকে একদিন মাথা উঁচু করে তাকে দেখতে হয়, সেই জায়গায় নিজেকে নিয়ে যাও। নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের কাজে ফোকাস করো। একদিনে সম্ভব নয়, কিন্তু চেষ্টাটা করো। দেখো, যে মানুষটা আজ অবহেলা করছে সেই মানুষটা একদিন তোমার জন্য আফসোস করবে, চোখের জল ফেলবে। নিজেকে এই রকমভাবে তৈরি করো। আজকের এই ভিডিওটা ছিল রিকোয়েস্টেড ভিডিও। তোমরা তোমাদের সমস্যার কথা আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানাতে। প্রত্যেকে অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।